আয়নাঘর ইস্যুতে কেন পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে সিটিটিসি প্রসঙ্গ। প্রিয় দর্শক, খেয়াল করেছেন হয়তো আয়নাঘর ইস্যুতে ডিজিএফআই এবং র্যাবের কথা সামনে আসলেও সিটিটিসি প্রসঙ্গ কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কেন কেন সিটিটিসি এর মূল কারিগর এবং যাবতীয় জঙ্গি নাটকের প্রধান ষড়যন্ত্রকারীদের প্রসঙ্গ আলোচনায় আসছে না? কেন সিটিটিসি এর সাবেক দুই প্রধান মনিরুল ইসলাম ও আসাদুজ্জামান এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার আতিকুর রহমান ও সাবেক সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামের অপরাধ নিয়ে কথা বলা হচ্ছে না? অথচ প্রকাশিত তথ্যগুলো থেকে এটা সুনিশ্চিত হয়ে গেছে যে আয়নাঘরের বন্দীদের একটি বড় অংশ ছিল জঙ্গি নাটকের বলি। চাঁদা আদায়ের জন্য জঙ্গি বানিয়ে ক্রসফায়ারের ভয় দেখে উঠিয়ে নিত সাধারণ মানুষদের, যাদের অনেককে রাখা হতো সিটিটিসি নিয়ন্ত্রিত আয়নাঘরে। তাহলে কেন এমন দাগী অপরাধীদের আতুর ঘর সিটিটিসি কে আলোচনায় আনা হচ্ছে না? উত্তর খুঁজতে আসুন একটু পেছন ফিরে দেখা যাক। 2016 সালে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় জন কেরি একটি সংক্ষিপ্ত সফর করেন। উক্ত সফরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সাথে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র। এই ব্যাপারে দুই দেশ বাড়তি পদক্ষেপ নেবে, যাতে উভয় দেশের গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করতে পারে। পরবর্তীতে কথিত সন্ত্রাস দমন খাতে বাংলাদেশকে মোটা অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। একটি গোপন সূত্রে জানা গেছে এই সহায়তা ছিল প্রতি বছর প্রায় 3,000 কোটি টাকা, যার মূল অংশ চলে যেত সিটিটিসি এর অধীনে। একটু খেয়াল করলে দেখবেন 2017 এবং 2018 সালের সবচেয়ে বেশি জঙ্গি মামলা এবং গুমের ঘটনা ঘটেছে, কারণ তখন এই খাতে আমেরিকার সরাসরি অর্থায়ন ছিল। এর পরের বছরগুলোতে মামলা গুম সবই কমতে শুরু করে, কারণ তখন অর্থায়ন বন্ধ হয়ে গেছে। 2023 এবং 24 সালে এসে কথিত জঙ্গি নাটকের মঞ্চায়ন প্রায় বন্ধ হয়ে যায়। 2016 থেকে 2022 সালের মধ্যে টানা প্রায় 5 বছর মনিরুল আসাদুজ্জামানরা সিটিটিসি এর অধীনে অসংখ্য জঙ্গি নাটক মন্তস্থ করেছে। নাম না জানা অসংখ্য ধার্মিক নারী পুরুষকে জঙ্গি তকমা দিয়ে যখন তখন উঠিয়ে নিয়ে গেছে, গুম করে রেখেছে আয়নাঘরে। যদি এই আলোচনাকে আমরা সামনে না নিয়ে আসি, তাহলে সিটিটিসি এর কালো অধ্যায় চাপা পড়ে যাবে। হতে পারে আড়ালে থেকে যাওয়ার কারণে অসংখ্য ভাই বোনের বন্দী জীবন আরো দীর্ঘায়িত হবে, অথবা তথ্য অপ্রকাশিত থাকার কারণে গোপনে ঘটে যাবে আরেকটি গণহত্যা। আরেকটি তথ্য জানিয়ে রাখছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর চলতি বছরের জানুয়ারি মাসে এফবিআইয়ের একটি প্রতিনিধি দল কাউন্টার টেরোরিজম ইউনিট তথা সিটিটিসি পরিদর্শন করেন। মজার বিষয় হল, কথিত জঙ্গিবাদ দমনের ব্যাপারে পূর্বের মতোই সিটিটিসি কে আশ্বাস দিয়েছে তারা। পরিদর্শনকালে এফবিআই এর প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। বেশ মজার, তাই না? সিটিটিসি বিগত রেজিম আমলে জঙ্গি নাটক মঞ্চায়ন, দৃশ্যায়নের অন্যতম পরিচালক, অথচ তাদের নিয়ে কোনো আলোচনা নেই।